আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ইংলিশ কোয়েশ্চেন সলভ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ডিএইচ শিপন। আজকে আমরা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে অনুষ্ঠিতব্য ইংরেজি অংশের সমাধান নিয়ে কথা বলবো, যেখানে থাকবে এমসিকিউ প্লাস রিটেন দুইটা অংশ। সো উইথাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। আর এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও। আর তোমার যে সমস্ত ক্লাসগুলি দরকার তুমি আমাদের প্লেলিস্ট থেকে ক্লাসগুলি করে নিতে পারো। এটি হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা ইংরেজি প্রশ্ন। এক নম্বর কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। কোয়েশ্চেন 1-2, 1 থেকে 2 পর্যন্ত আমাদের শূন্যস্থান আছে, সেগুলি অর্থ বুঝে ফিল আপ করতে হবে। এক নম্বর, উই ড্যাশ নট হারি, উই হ্যাভ গট প্ল্যান্টি অফ টাইম। ড্যাশ নট হারি, উই হ্যাভ গট প্ল্যান্টি অফ টাইম, আমাদের পর্যাপ্ত পরিমাণের সময় আছে। তাহলে আমাদের যদি প্রচুর পরিমাণের সময় থাকে, আমাদের কি করা প্রয়োজন নয়, আমাদের তাড়াহুড়া করা প্রয়োজন নয়। তাহলে এখানে তারা প্রয়োজন ইংলিশ কোনটা? নিড। তাহলে অ্যান্সার হবে কি? নিড। উই নিড নট হারি, আমাদের তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। উই হ্যাভ গট প্ল্যান্টি অফ টাইম, আমাদের প্রচুর পরিমাণে সময় রয়েছে। প্ল্যান্টি মানে প্রচুর। তাহলে মে এখানে হবে না, কারণ মে শব্দটি আমরা অনুমতি অর্থে বা অনুমতি চাওয়ার জন্য ব্যবহার করি। মে আই কাম ইন স্যার, ঠিক আছে, এভাবে। এরপর উড মানি করতাম, ডু মানি করা, এখানে এটার সাথে কোনোভাবেই যায় না। তাহলে এই সম্পর্কিত সেন্টেন্সগুলো বে সম্পর্কিত প্রশ্নগুলো উত্তর করতে হবে কীভাবে, সেটি হচ্ছে আমাদের প্রশ্নের অর্থ বুঝে দেন আমাদের উত্তর করতে হবে। 2 নাম্বার, শি লাইকস ড্যাশ লং ইমেইলস। তাহলে আমরা দেখতে লাইকস আছে, আমরা জানি পরবর্তী আরেকটি ভার্ব আসলে সেটি কী হবে? আইএনজি যুক্ত হবে। পরস্পর দুটি ভার্ব একসাথে বসলে পরবর্তী ভার্বটি আইএনজি হয়। তাহলে এখানে 2 নাম্বারটা হবে শি লাইকস রাইটিং লং ইমেইলস। ওকে, বি নাম্বার উত্তর। 3 নাম্বার আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য মোর ইউ রিড লেস ইউ আন্ডারস্ট্যান্ড হবে না। মোর ইউ রিড লেস ইউ আন্ডারস্ট্যান্ড হবে না। দ্য মোর ইউ রিড দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে এটি হচ্ছে ডাবল কম্পারেটিভ থেকে আসছে। ডাবল কম্পারেটিভ মানে আমরা জানি এটি হচ্ছে সাধারণত একটা কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির আগে কখনো দা বসে না, কিন্তু যখন যত তত এরকম অর্থ প্রকাশ করে। একটি কম্পারেটিভ ডিগ্রি আগলে দা বসলে পরবর্তী কম্পারেটিভ ডিগ্রির আগেও দা বসবে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য সোনার দ্য বেটার, দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস। ঠিক এখানে বসেছে দ্য মোর হি রিড, সে যতই পড়ে দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড। দ্য মোর ইউ রিড, তুমি যতই পড়ো দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি ততই কম বুঝো। তাহলে যত তত প্রকাশ করার জন্য ডাবল কম্পারেটিভ ব্যবহার করা হয়েছে। আরেকটি জায়গায় কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসতে পারে, সেটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির পরে গিয়ে যখন অফ দ্য টু, অফ দ্য বিটুইন, অফ দ্য কাপল, অফ দ্য পেয়ার থাকবে, তখন কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসতে পারবে। এরপর 4 নাম্বার, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন। এটা তো অবশ্যই আমরা জানি, কন্ডিশনাল সেন্টেন্স, উইশ যুক্ত সেন্টেন্স, অ্যাজ ইফ অ্যাজ দু যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পরে যদি কোনো বিবার বসে, তাহলে বিবারটা অবশ্যই অয়ার হবে। সেটা আই এর ক্ষেত্রে অয়ার, হি এর ক্ষেত্রে অয়ার, দে এর ক্ষেত্রে অয়ার, ইটের ক্ষেত্রে অয়ার, টুডের ক্ষেত্রেও কি অয়ার হবে। তাহলে এটা আমরা পেরেছি। এরপর 5 নাম্বার, সুমন ইজ নট হিয়ার, সুমন এখানে নাই। হি ইজ আউট, তাহলে ইজ যেহেতু আছে এরপর অবশ্যই আইএনজি হবে, কারণ এর কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্সের সাথে মিলে যাচ্ছে কোনটা? সি নাম্বারটা। আবার অনেকে ইজ ভিজিটিং দিবে, তবে এটা ভুল হবে। কেন? ওইখানে তো আমি আউটের আগে ইজ তো পেয়েছি, সো আবার নতুন করে কেন ইজ দিব? তাহলে সেটা ভুল। তাহলে কী হবে? সি নাম্বার। সুমন ইজ নট হিয়ার, হি ইজ আউট ভিজিটিং হিজ আঙ্কেল। আশা করি আমরা বুঝতে পেরেছি 5 নাম্বার পর্যন্ত। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের 6 নাম্বার প্রশ্নে। সিলেক্ট দ্য অল্টারনেটিভ দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স বিলো। হি ইজ ইন্টিমেটেড। ইন্টিমেটেড শব্দের অর্থ হচ্ছে ভয়। হি ইজ ইন্টিমেটেড বাই হিজ বস, সে সবসময় তার বস কর্তৃক অনেক বেশি কী থাকে? ভয়ে থাকে। তাহলে ইন্টিমেটেড শব্দের অর্থ হচ্ছে ফ্রাইটেন্ড। কী বলতো? ফ্রাইটেন্ড। আর প্রমোটেড মানে উন্নীত হওয়া, ডিসলাইকড মানে হচ্ছে অপছন্দ, এনকারেজড মানে হচ্ছে উৎসাহিত। তাহলে এখানে হবে ফ্রাইটেন্ড। কী হবে? ফ্রাইটেন্ড। আর এটা হচ্ছে ফেসিভ ভয়েস। এরপর 7 নাম্বার, ফ্যান্স গ্যালারিজ। এটা আসছে মূলত অ্যানালজি থেকে। ফ্যান্স গ্যালারিজ আর অডিয়েন্স সিট। ফ্যানরা কোথায় থাকে? গ্যালারিতে থাকে। আর অডিয়েন্সটা কোথায় থাকে? সিটের মধ্যে থাকে। এটাই বোঝাচ্ছেন।
হুইচ ওয়ার্ড ইজ রংলি স্পেলড, এখানে কোনটা ভুল সেটা বের করতে বলা হয়েছে। ডিসিভ শব্দের অর্থ প্রতারণা, নাম্বার এটা কারেক্ট। রিসিভ মানে গ্রহণ করে, এটাও কারেক্ট। রিসিট এটাও কারেক্ট, তাহলে ডি নাম্বার ভুল। রিসিপ্ট এই বানানটা ভুল, এটা কারেক্ট হবে RECEIPT, রিসিপ্ট, বা এটা উচ্চারণ হয় রিসিট। ওকে, এর প্রশ্ন 9 নাম্বার, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। দ্য গিফট ওয়াজ র্যাপড, কোনো কিছু দিয়ে লেখা, কোনো কিছু দিয়ে মোড়ানো, এরকম বোঝাতে আমরা ইন ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি আই রাইট দ্য লেটার ইন ব্লু ইঙ্ক, তাহলে ব্লু ইঙ্ক দিয়ে, ব্লু কালি দিয়ে লিখেছো, দ্যাটস ইন ব্যবহার করেছো। সো এখানে কি হবে, দ্য গিফট ওয়াজ র্যাপড ইন ব্লু পেপার, ব্লু পেপার, তাহলে ডি হবে উত্তর। ঠিক আছে, এরপর হচ্ছে 10 নম্বর, আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট। আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট, আমি আমার ড্রাইভিং টেস্টটা দিব, বা আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট ড্যাশ উইক, তার ইন আ উইক, সপ্তাহের ক্ষেত্রে আমরা প্রেপোজিশন কি বসে, ইন বসে। সো আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই যে ছিল সেগুলাই। এরপরে বাকিগুলো একটু দেখো, বাকিগুলো কি আছে একটু দেখি। দ্য পেশেন্টস ব্লাড প্রেশার, দ্য পেশেন্টস ব্লাড প্রেশার ওয়াজ সো হাই টু ইগনোর, তাহলে সো থাকলে কিন্তু দ্যাট থাকবে, এখানে টু হবে না, এটা এক নাম্বার ভুল। মাচ হায়ার টু, এটাও হচ্ছে ভুল, তাহলে সি নাম্বার। টু হাই টু ইগনোর, তাহলে সি নাম্বার উত্তর। আমরা ছোটোবেলায় পড়েছিলাম দ্য বয় ইজ টু উইক টু ওয়াক, অথবা দ্য বক্স ইজ টু হ্যাভি টু ক্যারি, তাহলে এটা এতইবার যেটা বহন করা যাচ্ছে না, তার মানে এখানে কি বলছে, টু হাই টু ইগনোর, এতই হাই হয়ে গেছে, এটা ইগনোর করা যাচ্ছিল না। হুইচ ইজ দ্য রাইট সিনোনিম অফ হোস্টাইল, হোস্টাইল শব্দের অর্থ হচ্ছে শত্রুতা, এটা সিনোনিম হচ্ছে আনফ্রেন্ডলি, আর অ্যান্টোনিম হচ্ছে ফ্রেন্ডলি। আশা করি বুঝতে পেরেছে। ওকে, এরপরে আসে আমরা ঢাকা ইউনিভার্সিটির যে রিটেন প্রিপারেশন, সেই রিটেনের যেই প্রশ্নটা আসে সেটা আমরা একটু করার চেষ্টা করব। ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইংলিশ। এক নাম্বার, আমার বাবা আগামীবার অবসরে যাবেন। মাই ফাদার উইল রিটায়ার নেক্সট ইয়ার, এটা হতে পারে, অথবা মাই ফাদার উইল বি রিটায়ার্ড নেক্সট ইয়ার, এটাও কিন্তু হইতে পারে। কুয়াশার কারণে আমরা বাইরে যেতে পারি না, কারা, আমরা, উই, যেতে পারিনি ফার্স্ট টেন্সে, তাহলে ক্যান নট দিলে কেন হবে না, উই কুড নট গো আউটসাইড, অথবা উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারিনি, বিকজ অফ দ্য ফগ, অথবা বিকজ অফ দ্য হেজ। ঠিক আছে, হেজ মানে কি আমাদের কুয়াশা বোঝাচ্ছে, বিকজ অফ দ্য ফগ, কুয়াশার কারণে। ঘন্টার পর ঘন্টা তিনি সড়কে আটকে আছেন, তাহলে অবশ্যই এটা কি প্রেজেন্ট পারফেক্ট হবে। হি হ্যাজ বিন স্টাক, সে আটকে আছেন, অন দ্য রুট, রাস্তার উপরে, কোনো কিছু রাস্তার উপর বোঝাতে অন হবে। হি হ্যাজ বিন স্টাক অন দ্য রুট ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, অথবা আওয়ার্স আফটার আওয়ার, এভাবে দেওয়া যেতে পারে। হি হ্যাজ বিন স্টাক অন দ্য রুট ফর আওয়ার্স। হেমন্ত এলে মানুষ ঘর বানাবে, তাহলে হোয়েন লেট অটাম কামস, যখন হেমন্ত আসবে, পিপল উইল বিল্ড হাউসেস, মানুষ কী করবে, ঘর বানাবে। এখন কথা হচ্ছে হয়েন যুক্ত সেন্টেন্সে একটা যদি প্রেজেন্ট হয় আর একটা ফিউচার হবে, একটা যদি ফিউচার হয় আরটা কী হবে, প্রেজেন্ট হবে, দুইটা কখনো ফিউচার হবে না। হোয়েন লেট অটাম কামস পিপল উইল বিল্ড হাউসেস, এটাও হবে। পিপল উইল বিল্ড হাউসেস হোয়েন লেট অটাম কামস, এটাও কিন্তু হতে পারে, অথবা অ্যাট দ্য টাইম অফ কামিং লেট অটাম পিপল উইল বিল্ড হাউসেস, এটাও হবে। সেদিন আমি তাকে কাঁদতে দেখেছি, তাহলে এটা হতে পারে আই হ্যাড সিন হিম ক্রাইং দ্যাট ডে, আই স হিম ক্রাইং দ্যাট ডে, এটাও হইতে পারে, তবে সবচেয়ে উপযুক্ত হচ্ছে আই হ্যাড সিন হিম ক্রাইং দ্যাট ডে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি 2 নম্বরের যে ট্রান্সলেশনটা আসছে ইংলিশ থেকে বাংলা। Translate into following sentence into Bangla. The growth in the export sector this year suppressed all expectations. তাহলে the growth in the export sector, আমদানি খাতের প্রবৃদ্ধি এই বছর সমস্ত প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। তাহলে এটা গুছিয়ে বললে কি হয়, এবছর রপ্তানি খাতে প্রবৃদ্ধি সব প্রত্যাশা কি গেছে, ছাড়িয়ে গিয়েছে। ঠিক আছে, দ্য গ্রোথ ইন দ্য এক্সপোর্ট সেক্টর, আমদানি খাতের উন্নতি, দিস ইয়ার এই বছর, সাপ্রেসড ছাড়িয়ে গিয়েছে, অল এক্সপেকটেশন সমস্ত প্রত্যাশাকে। তাহলে এই বছর রপ্তানি খাতে প্রবৃত্তির সব প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে। প্রথমে সাবজেক্ট নিতে হবে, এরপরে ভার্ব নিতে হবে, এরপরে অবজেক্ট থাকলে অবজেক্ট, এরপরে অ্যাডভার্ব থাকলে কি অ্যাডভার্ব, এভাবে কিন্তু ট্রান্সলেশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা। দ্য ওয়েদার উইল টার্ন রাফ ইন দ্য নেক্সট 24 আওয়ার্স, আগামী 24 ঘন্টায় আবহাওয়া রুক্ষ হয়ে যাবে, মানে খারাপ হয়ে যাবে। দ্য ওয়েদার উইল টার্ন পরিণত হবে রাফ, খুব বাজে হয়ে যাবে, ইন দ্য নেক্সট 24 আওয়ার্স,
আগামী 24 ঘন্টার মধ্যে, আবার আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়া খারাপ হয়ে যাবে, এটাও আমরা বলতে পারি। এরপর আসি, ক্যান দ্য বুট ক্রস দ্য রিভার সেফলি ইন দিস স্ট্রমি ওয়েদার। স্ট্রমিও মানে জড়ো আবহাওয়া। ক্যান দ্য বুটটা কি পারবে ক্রস দ্য রিভার, নদীটা অতিক্রম করতে, সেফলি নিরাপদভাবে, ইন দিস স্ট্রমি ওয়েদার, এরকম জড়ো আবহাওয়ার মধ্যে। তাহলে এই জড়ো আবহাওয়ায় নৌকাটি কি নিরাপদভাবে নদীটি পার করতে পারবে বা পার হতে পারবে? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হিউম্যান উইল ফেস নিউ চ্যালেঞ্জেস অফ সার্ভাইভাল বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। হিউম্যান উইল ফেস, মানুষরা সম্মুখীন হবে। হিউম্যান উইল ফেস, মানুষরা সম্মুখীন হবে, নিউ চ্যালেঞ্জেস, নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে, অফ সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য, বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ বেঁচে থাকার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে বা সম্মুখীন হবে। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, অফ সেইং দ্য সেম থিং অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, আমি বারবার একই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে বা ক্লান্ত হয়ে গিয়েছে। এখানে গিয়েছি বা পড়েছি দুইটাই কিন্তু কারেক্ট, দুইটাই বলা যাবে, ঠিক আছে। এরপর যে কনসেপ্ট রাইটিং যেগুলো আছে সেটা একটু দেখি। 3 নাম্বার, ডিফাইন দ্য ফলোয়িং কনসেপ্ট ইন ইংলিশ। হিরো, তাহলে হিরো হচ্ছে আমরা জানি যে কোনো একটা মুভি বা যে কোনো একটা নোভেল বা নোভেলার হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার, সেটাকে বলা হচ্ছে কি হিরো, ঠিক আছে। অল দ্য অ্যাকশন কিন্তু কি তাকে ঘিরেই কিন্তু হয়, ওকে। এটা তাহলে আমরা যদি গুছিয়ে বলতে চাই, এ পার্সন হু ইজ অ্যাডমায়ার্ড বাই মেনি পিপল ফর ডুইং সামথিং ব্রেভ or good, এটাও হইতে পারে। হিরো ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ আ নোভেল or novella. All the actions are all the actions are uh, all the actions are developed with the character of hero. তাহলে হিরোর যে ক্যারেক্টার, এটাকে ঘিরে কিন্তু সমস্ত অ্যাকশনগুলো আবর্তিত হয়, এটাও বলা যেতে পারে। এবার ডিটেকটিভ স্টোরি, তাহলে ডিটেকটিভ স্টোরি মানে হচ্ছে ইটস নট এ নর্মাল স্টোরি, ইটস নট এ অ্যাজ ইউজুয়াল স্টোরি। এখানে হচ্ছে কিছু ইমাজিনেটিভ থাকবে, কিছু ক্রিয়েটিভ সিন থাকবে, এটা হচ্ছে ডিটেকটিভ স্টোরি। এ স্টোরি হুজ প্লট রিজলভ অ্যারাউন্ড দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড সলভিং অফ ক্রাইম, মানে ক্রাইম রিলেটেড বা হচ্ছে তোমার হচ্ছে কিছু ক্রিয়েটিভ রিলেটেড, ইনভেস্টিগেশন রিলেটেড স্টোরি যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে ডিটেকটিভ স্টোরি। ইকো ট্যুরিজম, এটা কীরকম? ট্যুরিজম ইনভলভিং রেসপন্সিবল ট্রাভেল টু ন্যাচারাল এরিয়াস, কনজার্ভিং দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইমপ্রুভিং দ্য ওয়েল বিং অফ দ্য লোকাল পিপল। বায়োগ্রাফি আমরা সবাই জানি, যেটা নিজের জীবন সম্পর্কে লিখে সেটাকে বলে বায়োগ্রাফি। দ্য স্টোরি অফ এ পার্সনস লাইফ রিটেন বাই সামবডি এলস অর দিস টাইপ অফ দ্য স্টোরি অফ আ পার্সনস, একটা মানুষের জীবন নিয়ে লেখা, রিটেন বাই সামবডি, যে কেউ লিখবে, অর দিস টাইপ অফ রাইটিং, এটাকে বলা হচ্ছে কি বায়োগ্রাফি। আর নিজের জীবনকে নিয়ে যেটা লিখে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি, ওকে। আচ্ছা, ডিকশনারি কোনটা? এ বুক দ্যাট কন্টেন্স লিস্ট অফ ওয়ার্ড, এটা এমন একটা বই যেখানে অনেকগুলো ওয়ার্ড কি থাকে, যুক্ত থাকে। এ বুক দ্যাট কন্টেন্স এ লিস্ট অফ ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার অ্যান্ড এক্সপ্লেন্স that meaning, their meanings, or gives a word for them in another language. A book, এটা এমন একটা বই, that contains, যেখানে ধারণ করা হয়, a list of words, একটা ওয়ার্ডের একটা লিস্ট যেখানে ধারণ করা হয়, ইন alphabetical order, বর্ণমালা অনুসারে, অ্যান্ড এক্সপ্লেন্স, এগুলো বর্ণনা করে, দেয়ার মিনিং, তাদের অর্থ, or gives a word for them in another language। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আছে এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেক ফ্রিসিস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এই যে আমাদের প্যাসেজটা আসলে সেখান থেকে যদি আমি প্রিসিস বের করি, সেটা দ্বারা এইভাবে, মস্কিটো ইজ দ্য প্রাইম কজ অফ ম্যালেরিয়া। মস্কিটো হচ্ছে ম্যালেরিয়ার প্রধান কারণ। হিয়ার স্ট্যাগন্যান্ট ওয়াটার মেক্স ওয়ে ফর মস্কিটোস টু ব্রিড অ্যান্ড ডেভেলপ লার্ভা। লার্ভা তৈরির জন্য যে পানি জমা হয়ে থাকে সেগুলোই কিন্তু দায়ী। বিকজ অফ অ্যাসোসিয়েটিং উইথ ডাম্প অ্যান্ড মার্শি ল্যান্ড, ম্যালেরিয়া ক্যান্ট অকার ইন ডেজার্ট কান্ট্রিজ। We can get rid of this situation by putting kerosene oil on pools on drains. যেই এই পুলগুলো পানি জমে থাকে বা ড্রেনগুলো থাকে, সেখানে আমরা কেরোসিন নিক্ষেপ করে এগুলো কিন্তু আমরা কি নষ্ট করে দিতে পারি। অ্যান্ড নট অ্যালাউইং ওয়াটার টু বি স্ট্যাগন্যান্ট, আমরা এই যে পানি জমে থাকে সেগুলোকে আমরা অ্যালাউ না করে এগুলো বন্ধ করতে পারি। তার এটাই হচ্ছে প্রিসিস রাইটিং। প্রিসিস রাইটিং মানে কি, একটা পেসেজ থেকে মূল সার সংক্ষেপটা বের করে সেটাকে বলা হচ্ছে কি প্রিসিস রাইটিং। এরপর অ্যান্সার দ্য ফলোয়িং শর্ট কোয়েশ্চেন। Why is reading good books important?
ওয়াই ইজ রিডিং গুড বুকস ইম্পর্টেন্ট? কেন একটা ভালো বই এত গুরুত্বপূর্ণ? কারণ আমরা জানি একটা বই কিন্তু আমাদের জীবনকে অনেকভাবে প্রভাবিত করতে পারে। বইয়ের এমন অনেক বড় একটা গুণাবলী আছে যেটা আমাদেরকে বিপথেও পরিচালিত করতে পারে, সুপথেও পরিচালিত করতে পারে। তাহলে সেটা আমাদেরকে একটু বুঝিয়ে লিখতে হবে। রিডিং গুড বুকস ক্যান গিভ আস মেন্টাল পিচ অ্যান্ড প্লেজার। দে অলসো মেক আস এবল টু থিঙ্ক পজিটিভ অ্যান্ড ডিফারেন্টলি। Besides, reading good books is a great way to increase knowledge and moral values. It also helps us develop our personality. Sometimes good books teach us to be better human beings in society and divert our thought into reality. আসো, রিডিং গুড বুকস, ভালো বই পড়া, ক্যান গিভ আস মেন্টাল পিচ, এটা আমাদের মানসিক শান্তি দেয়, অ্যান্ড প্লেজার, আনন্দ দেয়। দে অলসো মেক আস এবল টু থিঙ্ক পজিটিভলি অ্যান্ড ডিফারেন্টলি। এগুলো আমাদেরকে সক্ষম করে তোলে পজিটিভলি চিন্তা ভাবনা করার এবং ভিন্নভাবে চিন্তা ভাবনা করার। বিসাইডস, তাছাড়াও রিডিং গুড বুকস ইজ আ গ্রেট ওয়ে, এই যে ভালো বই পড়ে, এটা এমন একটা মহান একটা পদ্ধতি, এমন একটা মহান একটা ওয়ে টু ইনক্রিজ নলেজ, জ্ঞানকে কী করার জন্য, বৃদ্ধি করার জন্য, জ্ঞানকে এক্সপ্লোর করার জন্য, অ্যান্ড মোরাল ভ্যালুস, আমাদের কি নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করার জন্য। ইট অলসো হেল্পস, এটা সাহায্য করে ডেভেলপ আওয়ার পার্সোনালিটি, আমাদের কি ব্যক্তিত্বকে উন্নতি করার জন্য এটা আমাদেরকে অনেক বেশি সহায়তা করে। সামটাইমস, মাঝে মাঝে, গুড বুকস টিচ আস, ভালো বই আমাদেরকে শিক্ষা দেয়, টু বি বেটার, ভালো হওয়ার জন্য, হিউম্যান বিংস, একজন ভালো হিউম্যান বিং হওয়ার জন্য আমাদেরকে সহায়তা করে, ইন সোসাইটি, সমাজে, অ্যান্ড ডাইভার্ট আওয়ার থট, এবং আমাদের চিন্তা ভাবনাগুলোকে ডাইভার্ট করার জন্য ইনটু রিয়ালিটি, বাস্তবিক পক্ষে। সো এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কোয়েশ্চেন, এবং আলহামদুলিল্লাহ তোমরা আশা করি সবাই ভালো করছো, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর অবশ্যই তোমরা এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং বেল বাটনে ক্লিক করে দিবা, আর সবার আগে সব ক্লাস তুমি পেয়ে যাবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, শিপন্স ইংলিশ পয়েন্ট তথা ড্রিম টু পাবলিক ভার্সিটির সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।